একদমই না। মোবাইল ফোন নৈব চ। ফের নয়া ফতোয়া, যেখানে তারা দল বেঁধে বসে সেখানেই শুরু হয় বিচার। গ্রামগঞ্জের সেই মাতব্বরেরা ঠিক করে দেন কার স্ত্রী কার সঙ্গে থাকবে বা কার যৌবনের মেয়াদ কত, কার ইজ্জত থাকবে কার যাবে, কে কি খাবে, কে কি পড়বে, আরও কত কিছু। বেআইনি জেনেও তাদের রায় মাথা পেতে নিতে হয়, না হলে অপেক্ষা করে আরও বড় শাস্তি। এমনই এক নিদর্শন মিলেছিল রাজস্থানে। সাধারণতন্ত্র দিবস থেকে রাজস্থানের 15টি গ্রামের তরুণী ও পুত্রবধূরা ক্যামেরা, মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো ধরনের অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে গেলেও মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। জালোর জেলার 15টি গ্রামে এমনই নির্দেশিকা জারি করেছে গ্রাম পঞ্চায়েত। তবে দেশ জুড়ে বিতর্ক ও সমালোচনার চাপের মুখে রাজস্থানের জালোর জেলার গাজীপুর গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে উত্তরপ্রদেশের বাগপত জেলার একটি খাপ পঞ্চায়েত পশ্চিমী প্রভাব এবং সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে কিশোর কিশোরীদের জন্য স্মার্টফোন এবং ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে হাফ প্যান্ট নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। খাপ পঞ্চায়েতের নজর থেকে বাদ যায়নি বিয়ের অনুষ্ঠানও। বিয়ে সংক্রান্ত নির্দেশে অতিথি তালিকা সীমাবদ্ধ করা এবং অতিরিক্ত ব্যয় নিষিদ্ধ করা হয়েছে। খাপ পঞ্চায়েতের এই সিদ্ধান্তগুলি সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে। বাগপতের খাপ পঞ্চায়েতের সিদ্ধান্তে 18 থেকে 20 বছর কম বয়সী কিশোর কিশোরীরা এবার থেকে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি ছেলে ও মেয়েদের হাফ প্যান্ট পরার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, গ্রামে বা বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হবে, কোনো বিশেষ হল বা অন্য জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে না। বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকা সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে আমন্ত্রণপত্র পাঠানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। খাপ পঞ্চায়েতের দাবি, এই সমস্ত সিদ্ধান্তের উদ্দেশ্যেই সামাজিক সৌহার্দ্য বজায় রাখা এবং অতিরিক্ত খরচ ও অপসংস্কৃতি রুখে দেওয়া। পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত সদস্যরা জানান, শুধু বাগপত নয়, গোটা উত্তরপ্রদেশ জুড়েই এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা হবে। এজন্য অন্যান্য খাপ পঞ্চায়েতের সঙ্গেও যোগাযোগ করা হবে। जैसा ये हमारे लड़के हैं, ये हाफ पैंट पहने हैं और ये घर में भी पहने हैं और बाहर भी निकल जा, अगर घर में पहने हैं जी भी तो बाहर निकले हैं। ये हम भी इस पे भी है कि यही विचार कर रहे हैं, पैंट पहनो, कुर्ता पजामा पहनो, जो समाज का है उसे पहन के चलो। बाहर गली में जाते हैं, लड़की भी हैं, लड़के भी, माँ बहन सभी औरतें भी हैं, तो एक भद्दा प्रदर्शन है समाज के बीच में। तो इसमें जो निर्णय समाज ने लिया इसे हम फॉलो करेंगे और समाज में बढ़ चढ़ कर बढ़ाएंगे। और जो ये मुद्दा है इसका स्मार्टफोन का, इन्हें बच्चों को ज्यादातर यही प्रयास करेंगे, ज्यादा से ज्यादा इन्हें हम दूर करें और जितनी भी कोशिश होगी वह परमात्मा चाहेगा तो वह संपूर्ण होगी। लड़कों के जो मोबाइल है इस पे भी बैन होगा। और जो इनकी हाफ पैंट पे रहे हैं, ये हाफ पैंट तो आरएसएस की है। आरएसएस ने तो कभी काफी समय तक तिरंगा झंडा अपने मुख्यालय पर लगाया ही नहीं। यह भी तो एक तौहीन की बात है देश के लिए। তবে সংস্কৃতি রক্ষার নামে খাপ পঞ্চায়েতের এই ফরমান সমাজে কতটা গ্রহণযোগ্য হবে এবং বাস্তবে কিভাবে কার্যকর হবে তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ধরনের নিষেধাজ্ঞা এর আগেও বহুবার জারি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে খাপ পঞ্চায়েতের মাঝে মধ্যেই এমন নিদান দেয়। আইন প্রণয়নের ক্ষমতা না থাকলেও মেয়েদের সম্মান রক্ষার্থে খুনের নির্দেশ দেওয়া ও বিবিধ ফতোয়া জারি করে বারে বারেই খবরের শিরোনামে এসেছে তারা। অতীতে উত্তরপ্রদেশের বাগপত জেলার আসারা গ্রামে মেয়েদের একলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছিল খাপ পঞ্চায়েত। বিয়ের আগে ঘোমটা ছাড়া দিনের আলোয় মেয়েদের ঘোরাফেরা করা, মোবাইলে গান শুনতে শুনতে পথ চলা সবেতেই ছিল তাদের কড়া নজরদারি। রাজস্থানের দৌসা জেলায় মেয়েদের মোবাইল ফোন ব্যবহার এক প্রকার নিষিদ্ধই করে দিয়েছিল ভান্ডারেজ পঞ্চায়েতের সদস্যরা। এমনকি গ্রামবাসীরাও সহমত পোষণ করেছিলেন সেই সিদ্ধান্তে। সেই ফতোয়া এবার ফের ঘুরে ফিরে শিরোনামে, বিতর্ক তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।